নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। বর্তমানে যে সমস্ত দাদা মনে মনে ভাবছেন এই বছর অর্থাৎ 2025 সালে নতুন করে বেগুন চাষ শুরু করব, তাই প্রথমেই বলবো বেগুন চাষ করতে হলে সর্বপ্রথম আপনাকে বেগুন গাছের কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, সেই সমস্ত টিপসগুলি আপনাদের ফলো করতে হবে। বেগুনে বিভিন্ন ধরনের রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে, তাই বেগুন গাছের বিভিন্ন রোগকে আপনাকে চিনতে হবে এবং সেই সমস্ত রোগকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ধরনের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে। এবং বেগুন গাছে বিভিন্ন ধরনের পোকার যে আক্রমণ হয়ে থাকে সেই পোকাগুলিকে কিভাবে কন্ট্রোল করবেন, কোন কৌশলে সেই পোকাগুলিকে দমন করবেন, সেই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি সর্বপ্রথম আপনাদের জানতে হবে। তাই বেগুন গাছের সেই সমস্ত গুরুত্বপূর্ণ টিপসগুলি আপনাদের আমি একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করব। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও ফলো করার, তাহলে আগামী দিনে আমি কথা দিচ্ছি বেগুন চাষ নিয়ে আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তাই বেগুন চাষের যে বিভিন্ন রকম রোগ ও পোকার প্রবলেম হয় সেই সমস্ত পোকাগুলিকে যদি আপনি সঠিকভাবে জানতে না পারেন, বেগুন চাষ করতে গিয়ে অনেক টাকা পর্যন্ত লস হতে পারে। কারণ বেগুনে যেভাবে খরচ হয় সেইভাবে খরচ যদি আপনি করেন, সঠিক জায়গায় যদি স্প্রে না করেন, ভুল জায়গাতে যদি আপনি স্প্রে করেন, ভুল ট্রিটমেন্ট করেন, তাহলে আপনার খরচ ঠিকই হবে, আপনি বেগুন চাষ করে লাভ করতে পারবেন না। তাই আমার বক্তব্য হলো, যারা নতুন করে বেগুন চাষ শুরু করছেন তাদেরকে আমি গুরুত্বপূর্ণ টিপস দিব বা ভালো একটি সাজেশন দিব। সেই সাজেশনের মাধ্যমে আপনি আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন। আমি আছি আপনাদের পাশে প্রতিটা মুহূর্তে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের বেগুন চাষ সম্পর্কে কিছু কথা তুলে ধরি, তাহলে আপনারা আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষটি করতে পারবেন। বেগুন চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রোগের আক্রমণ হয়ে থাকে, যেমন গোড়া পচার প্রবলেম বা কালার রট, বেগুনের যে ফল পচা রোগ হয় ফোমোপসিস ব্লাইট, এই রোগও কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এবং বেগুনের যে ব্যাকটেরিয়া উইল্ট বা বেগুনের ঢলে পড়া রোগ, সেটাও একটি মারাত্মক রোগ। এবং বেগুনের যে পাতার উপর বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, যেমন সার্কোস্পোরা লিপি স্পট, অল্টারনেরিয়া লিপি স্পট, এই সমস্ত রোগগুলি কখন বেগুন গাছে অ্যাটাক করে এবং কোন ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করবে সেটাই সব থেকে আলোচ্য বিষয়, তাই তো। এবং বিশেষ করে বেগুন গাছে 1 নম্বর যেটা পোকা, ব্রিঞ্জল শুট অ্যান্ড ফুড বোরার, অর্থাৎ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, তার পাশাপাশি সাদামাছি, মাকড়, চষি পোকা বা থ্রিপস, এই যে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, সেই সমস্ত পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য শুধু বেগুন গাছে স্প্রে করলেই হবে না, কিছু যুক্তি বা পরামর্শ আছে। সেই পরামর্শের মাধ্যমে বেগুন গাছের সমস্ত পোকাকে কন্ট্রোল করতে পারবেন এবং খুবই কম খরচে কিছু টেকনিক আছে। তাই আমার বক্তব্য হলো, বেগুন গাছে আজে বাজে স্প্রে করবেন না। ভুল ট্রিটমেন্ট করলে বেগুন গাছের ফুল ফল পর্যন্ত ঝরে যেতে পারে, বেগুন গাছের পাতা পুড়ে যেতে পারে, বেগুন গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই আমি একটি ভিডিওর মাধ্যমে যে সমস্ত কথাগুলি বলবো আপনারা সকলেই সেগুলো ফলো করবেন।
ভালো করে খেয়াল করে দেখবেন যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করতে গিয়ে অনেক কৃষক দাদা আছেন 5 রকম 6 রকম নানা ধরনের কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে বেগুন গাছে যেভাবে স্প্রে করছে, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা হয়তো কিছুদিন দমন হচ্ছে, কিন্তু সাদামাছি মাকড় চষি পোকা এমনভাবে গাছে বৃদ্ধি হচ্ছে যে সেই পোকাকে কন্ট্রোল করার জন্য আর কোনো কীটনাশকই ভালো কাজ করছে না। এটাই তো হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এটা দেখবেন অনেক কৃষক বন্ধু হয়ে থাকে। তাই কিছু যুক্তি বা পরামর্শ আছে, এইগুলো প্রবলেম আপনাদের জমিতে মোটেও হবে না। আমি আছি একটি সাজেশনের মাধ্যমে, কিছু থিওরি আছে, সেই থিওরি যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে মোটেও প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তাই আমি চেষ্টা করব এবার থেকে যে যারা নতুন করে আবার বেগুন চাষ শুরু করছেন, আমি প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতি সপ্তাহে একবার করে। সেই সমস্ত ভিডিওগুলি ফলো করবেন এবং বেগুন গাছ লাগানোর পর থেকে কোন ছত্রাকনাশক বা কীটনাশকগুলি বেগুন গাছে স্প্রে করবেন সেই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি সব কিছু জানতে পারবেন। নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দাদা আমার কাছে বেগুনের বা বিভিন্ন ফসলে যে কীটনাশক বা ছত্রাকনাশক কিনে নিয়ে যান আমার এই সেন্টার থেকে, সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো যে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, তাহলে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এবং সঠিকভাবে পরিচর্যা করবেন। বেগুন চাষ সম্পর্কে আমার এই চ্যানেলে কতগুলি ভিডিও দেওয়া আছে, সেই সমস্ত ভিডিওগুলি যে সমস্ত দাদা ফলো করেছেন বা অনেকেই হয়তো ফলো করেননি, জানতে পারবেন যে আপনারা কতগুলি ভুল করেছেন, যে ভুল স্প্রে করার কারণে আজকে আপনাদের এত টাকা খরচা হচ্ছে। তাই তো বেগুনের পোকাকে ঠিক মতো মারতে পারছেন না, বেগুনের সঠিক রোগ চিনতে পারছেন না। তাই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল যে যারা নতুন করে বেগুন চাষ শুরু করেছেন বা করবেন ভাবছেন, আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন এবং যাদের সম্ভব আমার এই চ্যানেলে অর্থাৎ আমার এই সেন্টার থেকে আপনারা সেই সমস্ত কীটনাশকগুলি কিনে নিয়ে গিয়ে আপনার জমিতে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। তো আজকের এই ভিডিওতে আমি কিছুটা কথা বলি, নেক্সট ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আবার ভিডিও আলোচনা করব। তো যাদের বেগুন চারা তৈরি হয়ে গেছে এখন কি করবেন? বেগুনের চারা যদি আপনার তৈরি হয়ে যায় তাহলে আপনি মূল জমিতে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পরে আপনার বেগুন গাছ লাগানোর 7 দিন পরে হালকা করে সার দিবেন। বিঘা প্রতি আপনি দিবেন 20 কিলো ডিএপি, 10 কিলো ইউরিয়া এবং 7 কিলো পটাশ। 3টি সারকে একসাথে মিশিয়ে আপনি গাছের গোড়া থেকে কিছুটা দূরে রাসায়নিক সারগুলো দিয়ে জমিতে জল সেচ দিবেন। এই প্রাথমিক কাজটা করেন, তারপরে কি কি পরিচর্যা করবেন আমি সব বলবো, কোনো চিন্তা নাই। আমি আছি, আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আপনাদের ফসলের ছবি তুলে পাঠাবেন, বা যদি কিছুই বুঝতে না পারেন তাহলে আমার কাছে চলে আসবেন এই সেন্টারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার বেগুন চাষে কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না, আমি আছি। তাই আজকের এই ভিডিওতে কিছু বলার নাই। আজকের এই ভিডিওটা বলার ছিল যে বেগুন চাষ করতে হলে সর্বপ্রথম আপনি বেগুনের রোগ ও পোকাকে ভালো করে চিনে রাখুন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, তাহলে সব জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে যারা প্রথম আমার চ্যানেলটিকে এখনো
সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেগুনের প্রতিটা পর্ব ভিডিও আমার দেখতে থাকুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না, আমি আছি। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।